সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। আজকের রেসিপিটি যদি বানিয়ে একবার খান, আশা করি জীবনেও ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিচ্ছি শোল মাছ, আর শোল মাছের ছোট ছোট শোল মাছ ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এই অবস্থাতে আমি 10 মিনিট রেখে দিব। আর এদিকে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমার লাগছে শুকনো মরিচ, লাগছে আদা এবং রসুন কুচি, লাগছে সরিষা। আর সরিষাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পানি দিয়ে পেস্ট করে নিব। হয়ে গিয়েছে মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একই রকমভাবে পেস্ট করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার মশলা। এখন আমি রান্নায় চলে যাব। চুলার মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি মোটামুটি ভালো করেই ভেজে নিব। যতটুকু সম্ভব মাছগুলো মচমচা করেই ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও কিন্তু মাছের সাথেই ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ কুচিটা ভাজা হয়েছে, আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর রান্না হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু এমনি অনেক ঝাল ব্যবহার করেছি, তাই কাঁচামরিচটা আমি একটু কম দিয়েছি। কাঁচামরিচটা যখন একটু সিদ্ধ হয়েছে, আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার নেড়েচেড়ে সামান্য একটু ঢেকে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।